বেশি কথা বলার নেই। আমি দিদির সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ। আর আমার একটা কথা বারবার মনে হয় পড়তে পড়তে এবং মানুষের সঙ্গে কথা বলতে বলতেও, যে একজন পুরুষের যে দেখা, সেই দেখার থেকে একজন নারীর দেখা অনেকটা আলাদা। তো সেই কারণে যেহেতু ওর সঙ্গে আমার অনেক দিনের আলাপ, ওই গল্পগুলো আমি বহু বছর আগেও পড়েছি এবং মাঝে মাঝেই পড়ি, ফেসবুকেও পড়ি। তো ফলে আমার মনে হয়েছে এই গল্পগুলো আরো অনেক মানুষের পড়া দরকার। এই লেখাগুলো দিদি সেদিনই আমাকে বলছিলেন যে আরো গল্প পাওয়া গেছে, তো সেগুলো বেরোবে। তো এই আর কি, আপনারা যদি বইটা পড়েন এবং বইটার সঙ্গে এই আজকের দিনের টেকনোলজিকেও আমরা চেষ্টা করেছি কিছুটা মিশিয়ে দিতে, যে বইটার শেষে একটা কিওয়ার্ড কোড আছে, সেটা যদি আমরা স্ক্যান করি আমরা বেশ কয়েকটা গল্প শুনতেও পারবো। আমি একটু বলছি, অ্যাকচুয়ালি এই গল্পগুলো আমি প্যান্ডেমিকের সময় লিখেছি। আর যে দিদি বলছিলেন না যে বিভিন্ন জায়গায় ফিল্ড ওয়ার্ক করতে করতে বিভিন্ন মানুষকে দেখে গল্প মানে মনে হয় যে তাদের কথা লিখি, আমারও খানিকটা সেরকম। যদিও আমি মার্কেট রিসার্চে আছি, আমি সোশ্যাল রিসার্চ করি, তাছাড়াও এমনি কমার্শিয়াল রিসার্চও করি। এবার রিসার্চ করার জন্য কি হয়, মানে প্রচুর মানুষের সঙ্গে আমার যোগাযোগ ঘটে, তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়। তো ওই প্রশ্ন উত্তরের মাধ্যমে না অনেক সময় তাদের জীবনের ছোট ছোট কথা কাহিনী এগুলো চলে আসে। তো আমার মনে হতো আচ্ছা এগুলো তো লিখলে হয়, মানুষ তাদের জানতে পারবে, কারণ তাদের কথা তো সবাই জানতে পারে না। তো সেই রকমই কিছু কিছু কথা আমার কল্পনার মিশেল দিয়ে এই প্যান্ডেমিকের সময় আমি লিখেছিলাম। তো লেখার পর সেগুলো বিভিন্ন জায়গায় পড়েছিল, মানে ল্যাপটপের অন্ধকারে, ফোনের নোটসে, কোনো ডায়েরির পাতায়, কোনো মানে খাতার পাতায়, এরকম। তো সৌম্য ও আমাকে বলতে গেলে পিছনে ধাওয়া করে ওই লেখাগুলো এক জায়গায় করেছে, আমাকে মেল করো, আমাকে মেল করো, আমাকে মেল করো, এই করে করে মানে ওর জন্যই আজকে কিন্তু বইটা বেরিয়েছে। তারপরে টেকনোলজিক্যালি ওরা অনেক অ্যাডভান্স, সেই জন্য কিউআর কোডের মাধ্যমে গল্পগুলো শোনা যাবে। এই জন্য আমার বাকি শিল্পীদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমিও একটা দুটো গল্প পড়েছি, আমার মেয়েও পড়েছে এবং সৌম্য পড়েছে। তো এইভাবে বইটা তৈরি হয়েছে। আর আসছি তার আর ও অডিও স্টোরিটা আছে না, এখন বাকি আছে। আর আরেকটা কথা হচ্ছে যে এই বইটার প্রকাশ যে এইভাবে হবে এটা আমি কোনোদিন জীবনে স্বপ্নেও ভাবিনি। এটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব মৌমিতা বলেছে যে আমরা হবে তোমার আর আমার দিদিভাই, তোমার আর আমার বই একসঙ্গে আমরা প্রকাশ করবো। তো সেই জন্য ওর কাছে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা সব কিছু জানালাম। আর ও তো সবাই জানো, সবাই করছে মেয়েদের জন্য কাজ, তো আমি তো একটু করবেই, একটু বড় দিদি হয়ে।